শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো সকালে উঠে বাসি কাজ সেরে, স্নান সেরে আমি পুজো দিয়ে চলে এসেছি চা করার জন্য। এখানে ২ কাপ দুধ চা করে নিলাম আমার আর ছেলের জন্য। তো চা খেয়ে ঘরের বিছানাপত্র গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে এই যে চলে এসেছি। এসে রুটি ভাজাও হয়ে গেছে। রুটি ভেজে এখন সকালের নাস্তাটা করে নিব। তো তার জন্য একটা ডিম ভেজে নিলাম। আমরা মা ছেলে খাবো আরকি। ওর বাবা এখনো দোকান থেকে ফিরে নাই। তো এই তো ডিমটা ভেজে নিয়ে তারপরে আমি কয়েকটা কাঁঠাল এর মধ্যে আমি বেছে নিয়েছি। কাঁঠাল ছিল আরকি। কাঁঠাল এবছরে কাঁঠাল খাওয়াই হয় নাই। আজকেই ১ম খাবো। তো এই তো আমরা কাঁঠাল অতটা পছন্দও করি না। এইজন্য কাঁঠালটা আনা হয় নাই। ছেলেকে আমি দিয়ে দিলাম রুটি আর ডিম ভাজি। আর আমি একটু মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খেয়ে নিলাম। তো যাই হোক এই যে দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি এখানে রুই মাছ করব সবজি দিয়ে। বিভিন্ন রকম সবজি ছিল ফ্রিজে। আলু, পটল, বেগুন সবকিছু ছিল আরকি। তো সবকিছু দিয়ে আমি এই যে মাছের ঝোলটা করব। আর এই যে এখানে ৩ টা ডিম ভুনা করে নিচ্ছি। ভুনা নয় ঠিক ঝোল আকারেই করছি। একটু ঝোল না থাকলে ভালো লাগবে না দুপুরের খাওয়া তো। তো এই তো এইদিকে আমি মাছের ঝোলটাও বসিয়ে দিলাম। মাছের ঝোলটা এই যে রেগুলার যে মসলা আদা জিরে বাটা সবকিছু দিয়ে যেভাবে করি আরকি ওইভাবে মাছের ঝোলটা আমি দিয়ে এই যে এইদিকে একটু আলু আর করলা ভাজি করব। তার জন্য আলু আর করলাটা ঝুরি দিয়ে কেটে নিয়েছি। বানিয়ে নেবার পরে আমি এটা লবণ আর হলুদ দিয়ে রাখছি। মেখে রেখে এখন আলু আর করলা ভাজিতে আমি পেঁয়াজ দিব সেটা বানানো হয়নি আরকি। তো ওইটা বানিয়ে নিব। এই যে আলু করলা ভাজিটা বসিয়ে দিয়ে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এখন আলু আর করলা ভাজিটা হয়ে গেলে আমার দুপুরের রান্না কমপ্লিট। ভাত তো আগেই নামিয়ে রেখেছিলাম। এই যে আমি আজকে আলু করলা ভাজিতে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি। এখন ভিডিও দেখে আমার মনে পড়ছে যে আমি আলু করলা ভাজিতে কাঁচামরিচ দিইনি আরকি। তো এই তো এইখানে যারা রসুন ছিলতে অনেক মনে করেন ঝামেলার কাজ তাদের একটা বুদ্ধি দেই। যে রসুনটা অনেকক্ষণ এইভাবে এড়িয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন অল্প ইয়েতেই উঠে যাচ্ছে চোচাগুলো। এইভাবে রাখলে খুব ভালো হয়। আমি মাঝে, মাঝে এইভাবেই রেখে দিই। যেদিন দেখি হাতে একটু কাজ কম থাকে, সময় থাকে সেই দিন আমি এইভাবে রসুন অনেকগুলো বেশি করে এড়িয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে রাখি ১-১.৫ ঘন্টা। তারপরে এভাবে একটা, একটা করে নিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিই। ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। তাহলে যখন রান্না করি খুব সুবিধা হয়। বের করে ওই রকমই দেওয়া যায়। ধোয়াও থাকে, ধুতেও হয় না। এভাবে রেখে দেওয়া যায়। তো আপনাদের যদি ভালো লেগে থাকে এই টিপসটা ফলো করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।